আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? দূরে চাপেন গন্ধ আসতেছে গাতে। ওদিকে আগান। কি করবেন? একটু গোসল করলাম। আমি বুঝলাম না সমস্যা কি আপনার? এই জায়গায় দেখতেছেন আমার মা আইছে, মামা আইছে, সবার সামনে আপনি চলে আসছেন। যান এখন কিচেনে যায় দেখেন ওই জায়গায় থালা বাটি রইছে, ওগুলো দিয়ে ধুয়ে নিয়ে আসেন। যান। এরকম কথা বলে বৌমা, তোর মা আইছে, তোর মামা আইছে, তোর বোন এসে একটু গল্প করি। এই আপনারা কি গল্প করতে ডাকছে আনে? জানেন দিয়া মুখ দিয়ে কি গন্ধ আসছে? শুনেন জানেন দিয়া। বেরান। এই নেন আপনার বালিশ, এই নেন আপনার চাদর। এই যে এইখানে ঘুমাইবেন, এই ফ্লোরে ঘুমাইবেন, কথাটা যেন মনে থাকে। কি রে বাবা, তোর কত কষ্ট করে লালন পালন করে বড় করছি, তোর সামনে তোর বউ বারবার আমার সাথে হাত তুলতেছে, আমার রুমের থেকে টাই নাই না এইখানে ফালাইলো। তুই কিছু কইতেছিস নাকি লিগা? কি কমে ঠিকই করছে। একটা রাত কি যে শোভন যাইবে তোমার এখন? হ্যাঁ না, তোমার খাড়াই শোভন লাগবো। দেখতেছো না আমার মামা শ্বশুর আইছে, শাশুড়ি আইছে, এরা দুই রুমে দুজন শুয়ে যায়। তুমি আমার এত নাটক করতেছো কি লিগা? দিছে শুয়ে পড়বাই নি, এত কথা বলা কিছু কি লিগা? আব্বা তুমি তুমি কিন্তু অতিরিক্ত কথা ইদানিং, বুঝছো? ইদানিং তুমি অতিরিক্ত করতেছো। আব্বা দেখো এত নাটক করো না, এক রাত জায়গায় শুলে তুমি একবার স্বর্গ উঠে যাবে না তুমি, বুঝছো? এনে শো এই জায়গায়, কই সুমু? এনে শো ওই জায়গায় এই জায়গায় কি করব? কই সুমু? ফোনে শোভা কই সুমু? মামা ভালো আছেন? হ্যাঁ মা, ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো মা? হ্যাঁ ভালো আছি মা, তুমি ভালো আছো? হ্যাঁ। তোর কি অবস্থা? এই যে আছে ভালো। আচ্ছা ঠিক আছে মামা, আপনার ভিতরে যেয়ে বসেন, আমি আসতেছি। দরজাটা লাগিয়ে দিস। মামা মানে বসতে দাও। বয় আপা। তো কি অবস্থা মা, কেমন আছিস? কো এই তো ভালো আছি। তোর জামাই কো? আছে ভেতরে। তো মামা মামি রান্নেন না? আরে আর বইস না রে মা, তোর মামির শরীর ভালো না। মামিরে দেখি না, কত দিন হয়ে গেছে। আমিও তোর পেনা ভিড়ে বসে চাইতে চাইছিল। লয়ে আইলে ভালোই হইতো। আচ্ছা ভালো কথা, তোর পড়াশোনা কেমন চলতেছে? এই যে ভালোই চলতেছে। ঠিক মতো পড়াস তো? হুম। মা তোমার ওষুধ পানি কি ঠিক মতো খাও? হ্যাঁ মা ঠিক মতোই খাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? দূরে চাপেন গন্ধ আসতেছে গাতে। ওদিকে আগান। কি করবেন? একটু গোসল করলাম। আমি বুঝলাম না সমস্যা কি আপনার? এই জায়গায় দেখতেছেন আমার মা আইছে, মামা আইছে, সবার সামনে আপনি চলে আসছেন। এটা কি কইলা বৌমা? তোমার মা আইছে, তোমার ছোট বোন আইছে, তোমার মামা আইছে, এটা কথা বলবো না? কি কথা বলবেন? আপনার কি আসতে বলছি আমি? আপনি এখানে এইভাবে কেন চলে আসছেন? কি নোংরা গন্ধ আসতেছে গা থেকে। কি করেন আপনি? গোসল বারবার কইতেছেন বন্ধ হইতেছে, বন্ধ হইতেছে। যান এখন কিচেনে যায় দেখেন ওই জায়গায় থালা বাটি রইছে, ওগুলো দিয়ে ধুয়ে নিয়ে আসেন। যান। এরকম কথা বলে বৌমা, তোর মা আইছে, তোর মামা আইছে, তোর বোন এসে একটু গল্প করি। এই আপনারা কি গল্প করতে ডাকছে আনে? জানেন দিয়া মুখ দিয়ে কি গন্ধ আসছে? শুনেন জানেন দিয়া। কি করবেন? কি বিশ্রী গন্ধ মা। আব্বা তুমি এনে কি করতেছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জামাই ভালো আছো? ভালো আছেন না? আমার ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি বাবা। তুমি কি করতেছো? এটা কেমন কথা বলি? তোমার বলছি না যে বাসায় কোনো মেহমান আসো তুমি সামনে আসবে না, যাও ভিতরে যাও। আর তোমার শরীরে তেমনি কথা, গোসল করো না, যাও। কি করছ বাবা? তুইও কথাই কথা, আমি একটু তোমার যাইতে বসে ভিতরে যাও। জামাই সরা তোর বাবারে গা দিয়ে কি গন্ধ আসতে আছে? আবার দাঁড়ালি সেখানে, যাও ভিতরে যাও। বিষয়টা কথা কই, মানে পেটে কি বাচ্চা? বমি করতেছেন যে? আমার বাচ্চা আমার মার অপমান করার সাহস, কত বড় সাহস দেখে আমি পাচ্ছি না। এই বাড়িতে থাইকা আমার সামনে আমার মায়ের অপমান করতেছে। এই ফকির নিরাপত্তা, তুই কতক্ষণ ধরে বলতেছিস যে তুই এখান থেকে যা, এখান থেকে যা, তুই তারপর এখানে দাঁড়িয়ে কি করস? তামাশা দেখোস? প্রিয়াঙ্কা, তুই তো শ্বশুরের গায়ে হাত তুললি। মামা তুমি চুপ থাকো, তুমি বুঝবা না। এই শ্বশুর নামের একটা ফাউল লোক, দেখো না আমার সামনে দাঁড়ায় আমার মানে কিভাবে অপমান করতেছে। ফালতু লোক একটা। কি রে বাবা, তুই কিছু কইলি না? এতগুলো মাসের সামনে তোর বউ আমার সাথে হাত তুললো। ঠিকই করছে। আসছো কেন তুমি এই জায়গায়? তোমার বলছি না বাসায় কোনো মেহমান আসো তুমি এখানে আসবে না, হঠাৎ করে সামনে আসছো কেন? আর তোমার শরীরে তেমনি তো গন্ধ হইতেছে। তোমার কোথায় ঠিক মতন গোসল করবা? সাবান নাই বাসায়? তোমার একটু কথা গোসল করলাম। গোসল করছে, পোশাকের কি অবস্থা? আর তোমার শরীরে তেমনি গন্ধ হইতেছে। তুমি জামা কাপড় তোমার বসে ধুয়ে রাখতে, যাও ভিতরে যাও। বাবা এই যে পাঞ্জাবিটা, কতদিন ধরে তোর কইতাছি আমার একটা পাঞ্জাবি, একটা লুঙ্গি নাই, একটা গেঞ্জি কতদিন ধরে পরতাছি। এই যে একটা টুপি ছিঁড়ে গেছে গা, ওটা জামা পান্তে, একটা পাঞ্জাবি কিনা দিস না, টুপিও কিনা দিস না, কিন্তু বড় বড় কথা কইতে পারস। আব্বা তুমি কিন্তু বেশি কথা কইতেছো কিন্তু, বুঝছো? এই তোমার ভিতরে যেতে বলছি। আপনি কি এখন যাইবেন? যাবেন, যাবেন, যাও। এই কথা কি কথা বলতেছে? নেতা মশু
দেখ তুই কিন্তু অতিরিক্ত কথা বলছিস, সেই তখন থেকে তুই তার সাথে বেদবি করতেছস, তো শ্বশুর তো নাকি? আরে মামা তুমি চুপ থাকো, এই ছোট লোক ফকির নিরান যদি বেশি লাই দেই মাথায় চলে বসবো। এমনি দেখো না কোনো কথা শোনে না, দেখছো অবস্থা দেখছো? এই অবস্থায় আমার আত্মীয় স্বজনের সামনে আসে, জানো না ওই দিন আমার অফিস থেকে অনেকজন মানুষ আসছে, ওই তার সামনে এসে কিছু খাইবেন কিছু খাইবেন, এর শরীর থেকে কি গন্ধ দেখছো? এই গন্ধ ফেলে ওরা থাকতেই পারে না। হ্যাঁ যান আপনি যান, এখনো কথা দাঁড়ায় গিয়েছে। এইসব ধ্যান দিয়ে গন্ধ হইতেছে আমরা লাগতে জানবি আসলে ওরা বুঝবো না এগুলো। জান জান্ন কি জিজ্ঞাসা করা আপনার কোন লাগে? শয়তান। শোন দোস্ত তো গো, তোরা তারা এই পরিবেশে আজকে লিগা ভালো কাপড় চোপড় কিনে দিতে পারস না, ভালো সাবান কিনে দিতে পারস না? আরে মামা এই বেটা কি ভালো ভালো কাপড় চোপড়ের যোগ্য? আচ্ছা তুমি তুমি এগুলো নিয়ে মাথা ঘামাইও আচ্ছা না। বাদ দেন মামা, বসেন বসেন। এই কি করো, দ্রুত যে খাবার দাবার ব্যবস্থা করো। আচ্ছা আমি দেখো ফ্রিজে কি কি আছে। সবকিছু রান্না করি। হ্যাঁ শোন, অনেক ক্ষুধা লাগছে, দুপুরে খাবার খাই নাই, ফ্রিজে কি আছে দিকে লাভ নেই, খাবার টাবার ব্যবস্থা। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আমি সবকিছু রান্না করে রাখছি, তোমরা আসবে আমি জানি দেখেই আগে থেকে সবকিছু পাকায় রাখছি। আচ্ছা তোমরা আসো, তোমরা এসে ফ্রেশ হও, আমি খাবার দিতেছি। মামা তাহলে ভিতরে যান, ভিতরে যাইয়া এগুলো চেঞ্জ করেন। দাও বাবা এটা আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে দিতে, আপনি যান। আব্বা আব্বা ওঠেন না কে? কে এলো? উঠেন। কে উঠবো কি লেগে, কই যাবো? ওই যে আপনি আজকে ডাইনিং এ ঘুমাইবেন, জানেন না? আমার মা আইছে, মামা আইছে, আমার মা আর বোন এই রুমে থাকবো, আমার মামা পাশের ওই রুমে থাকবো, আপনি ডাইনিং এ ফ্লোরে ঘুমাইবেন। উঠেন। এটা কোন কথা বলে বৌমা? আমি নিচে ঘুমাইতে পারি, তুমি জানো না আমার সমস্যা আছে মাজায়, ঠান্ডা লাগে। শোনেন এই একটা দুইটা দিনের জন্য না কিচ্ছু হইব না, এখন কত বাহানা সমস্যা আছে, এই আছে ওই আছে, এত কিছু দেখার দরকার নাই, আপনি যান। নাম যাইতে পারবো না। যাইতে পারবেন না মানে? বললেই হলো নাকি? ওঠেন আপনি, ওঠেন। এরকম করতেছো কে বৌমা? আমি এমন করবো জান আপনি? নেন যান। আমি বুঝতেছি তুমি আমার এর মধ্যে, এটা তো আমার রুম, ঠিক না? মানে মুখে মুখে তর্ক করেন কিসের জন্য তো? হ্যাঁ বলছি আজকে এই রুমে আমার মা আর বোন থাকবো, তার মানে এই রুমে আমার মা আর বোন থাকবো, আপনি ডাইনিং এ ফ্লোরে ঘুমাইবেন। যান যান, আপনার বালিশ নিয়ে যাইতেছি, যান যান। তুমি তো কাজটা ঠিক করতেছো না বৌমা। আমি ঠিক করতেছি না, ভুল করতেছি, তোর কাছ থেকে আমার শিখতে হবো, তোর কাছ থেকে শিখবো আমি। হট হট খবর দেখ তো কথা করে শুনে না, বেরো বেরো। আপনি তো আগে ভালো মন্দ খাইতে পারতেন, এখন দিন মানে কি খাইলেন? এর কোনো খাওয়ানো হইলো? বাবারে খাইতেই না, ডায়াবেটিস হয়ে গেছে, বয়স হয়ে গেছে, অত খাইতেই না। বেরোন। এই নেন আপনার বালিশ, এই নেন আপনার চাদর, এই যে এইখানে ঘুমাইবেন, এই ফ্লোরে ঘুমাইবেন, কথাটা যেন মনে থাকে। বৌমা তুমি তো বারে কাজটা ঠিক করতেছো না। রুমে বই দুবার হাত তুলছো আমার শরীরে। আমি বুড়া মানুষ, আমার মাথার সমস্যা, ডাক্তারে বলছে ঠান্ডায় ঘুমাইতে না। আমি যদি এখানে শুয়ে থাকি আমার তো সমস্যা বাড়বো। ও সমস্যা বাড়বো? এত নাটক দেখেন না, আমার টাইম নেই, এত নাটক দেখতে পারবো না। এখন এইখানে এই চাদরটা বিছায় সুন্দর করে শুয়ে থাকেন। কি রে বাবা, তোর কত কষ্ট করে লালন পালন করে বড় করছি, তোর সামনে তোর বউ বারবার আমার হাত তুলতেছে, আমার রুমের থেকে টাই নেই না এইখানে ফালাইলো, আমার নিচে শুইতে দিতেছে। তুই তো জানোস, তুই তো আমার ডাক্তারে নিয়ে গেছিলি যে ডাক্তার বলছে আপনি ফরলে শুইবেন না, আমার সমস্যা হইব। তুই কিছু কইতেছিস নাকি লিগা? কি কমে যায়? ঠিকই করছে। একটা রাত কি যে শোভন যাইবে তোমার এখন? হ্যাঁ না তোমার খাড়াই শোভন লাগবো? দেখতেছেন আমার মামা শ্বশুর আইছে, শাশুড়ি আইছে, এরা দুই রুমে দুজন শুইব যাইয়া, তুমি আবার এত নাটক করতেছো কি লিগা? দিছে শুয়ে পড়বাই নেই, এত কথা বাড়া কিছু কি লিগা? আব্বা তুমি কিন্তু অতিরিক্ত কথা দিলেন, বুঝছো? ইদানিং তুমি অতিরিক্ত করতেছো। আমি অতিরিক্ত করতেছি? অতিরিক্ত করছো তুমি, মানে দিন দিন তুমি বুড়ো হইতেছো না, মানে ছোট মানুষ হয়ে যেতেছো তুমি আস্তে আস্তে। এই রুম খালি আছে, এই রুমে শোয়াক। কয় রুমে কইলাম না আমার মামা শ্বশুর শুইব, শাশুড়ি আর ওই যে আমার শালি ওই পেছনের রুমে শুইব। তো এই পাশে রুম হতে আছে, এটা শোয়াক। আমরা কই থাকুম আপনার মাথায়? আব্বা দেখো এত নাটক করো না, এক রাতে দেখো শুলে তুমি একবার স্বর্গ উঠে যাবে না, তুমি বুঝছো? এনে শো ওই জায়গায়, কই শুমু? এনে শো এই জায়গায়। এই জায়গায় কি করব? কই শুমু? ফোনে শোভা। কই শুমুর বাচ্চা? সাহস দেখাই আমি বাসি না আপনি। এতদিন আমি মুখ বুঝে সহ্য করছি সব, আমি কিচ্ছু বলি না। আমি তোর বাপ, হ্যাঁ আমি তোর বাপ, আমি তোর বেয়াই না, আমি তোর বন্ধু না। কিন্তু তোরা দিনের পর দিন, দিনের পর দিন, রাতের পর রাত আমার উপরে অত্যাচার করতেছস। আমার বাড়িতে থাইকা আমারটা খাইয়া আমারটা পইরা আমার আসলে হাত তুলতেছস। তুই তোলস হাত, তোর বউ তোলে হাত, কিচ্ছু বলস না। কি ভাই আপনি আমার মাইয়া জামাইকে হাত তুললেন কা? একদম চুপ, আর একটা কথা কবি না, তুই আমার বড় বোন দিকা, নাইলে আমি তোর থাপড়াইতাম, বুঝছো? এগুলা শিখেছ তোর মায়েরে? হ্যাঁ এই বেদবি শিখেছ? শ্বশুরের ঠাড়া দেয়, ফালা দেয়, শ্বশুরের গায়ে হাত তোলে, শ্বশুরের বলার সময়, হ্যাঁ এটা তোর আজকের ভাই এরকম হয়েছে। বেদব কোথাকে জানি বিয়াই ঠিক করছেন, একদম উচিত কাজ করুন। আরো দেন ধুমড়ার, আরো দেন গার ধরে আবার টিকা বাইক। তিল তিল কষ্ট করে
তিলের কষ্ট করে তোর আমি বড় করছি, লালন পালন করছি, কি বিনিময় এটা দিলি আমারে? এটা দিলি? তোর স্বামী বড়, তোর শাশুড়ি বড়, তোর বউ বড়, কি মহিলা হয়ে গেছিস গা? হ্যাঁ, মহিলা হয়ে গেছিস গা? বউয়ের পাও চাটস, বউয়ের পাও, হ্যাঁ চাট, যত মন চায় বউয়ের পাও চাট, কিন্তু আমার বাসা থেকে এখন তুই বের হয়ে যাবি, এখন বের হয়ে যাবি। কই যাম বেরোই আমি? কই যে মানে জানো চরস্তে যাবি, কারণ বাড়িটা এখনো আমার, এখনো আমার নামে, আমার কষ্টের টাকার বাড়ি। আর আমার বাড়িতে থাইকা তোর আমার উপর অত্যাচার করস, আমি এতদিন কিচ্ছু বলি নাই, কিচ্ছু বলি নাই, কারণ তুই আমার সন্তান। এখন দেখি না, তুই সন্তান নামের কলঙ্ক, তুই সন্তান নামের কলঙ্ক, তুই বউয়ের গোলাম, তুই শাশুড়ির গোলাম, তুই শালীর গোলাম। আব্বা এখন কিন্তু একটু বেশি রকম হয়ে যাইতেছে। চুপ থাকো। বেশি রকম হইতেছে। এই শয়তানের মাথা কি বেশি রকম হইতেছে? হ্যাঁ কিরে, শ্বশুরের গায়ে হাত তোলা, শ্বশুরের লগে দুর্ব্যবহার করস, হ্যাঁ এগুলো তোরা শিখাইছে? এগুলো তোর মাথারও শিখাইছে? হ্যাঁ শয়তানের বাচ্চা, আসার মধ্যে দেখতেছি যে শ্বশুরের সাথে কি ধরনের আচরণ করস, কি ধরনের ব্যবহার করস। হ্যাঁ আমি বুঝি না তুই এমন করো কি লিগে? একটা কথা বলবি না তুই, তুই আমার বড় বোন দেখা, নাহলে কইছি না হাবড়া তোর গালাটা সব ফালা দিব আমি। বেয়াদব কোথাকার জানি, শিক্ষা দিতে পারেন নাই, বুঝছেন বেন? শিক্ষা দিতে পারেন। একটা কথা বলে আজকে, আম গাছ থেকে আম হয়, আম গাছে কোনোদিন লিচু হয় না, আর লিচুর গাছে কোনোদিন আম হয় না। যেমন মা তেমন মেয়ে, আপনার যেমন ব্যবহার শিখেছেন তেমন ব্যবহার। বাবার শুনলে আপনি তো আমার স্বামী তো হাত তুললেন, শুনছি তো আমি, আর আমার শুনলে হাত তুললে আপনার মেয়ে। বিয়াই এবার চুপ থাকেন, আপনারা এমনি হার্টের সমস্যা, একটু চুপ থাকেন। জামাই এই ইচ্ছা, তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। আমার মাগি তোমার সামনে তোমার বাবার গায়ে হাত তোলে, আর তুমি এখানে খাড়া খাড়া আঙুল চো। হ্যাঁ আমি তোমার থেকে এটা আশা করি নাই। তুমি কি পুরুষ না? আমার তো মনে হয় না তুমি পুরুষ। হ্যাঁ ছি 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 ছি, তোমার বাবার গায়ে তোমার বউ হাত তোলে, বাড়ির সমস্ত কাজ করে, আর চাকরের মতো খাড়ায়, আর তুমি দাঁড়া দাঁড়া দেখো নাকি? হ্যাঁ মজা লাগে? আমার বাগনি তোমার বিয়ে করছে না তুমি আমার বাগনির বিয়ে করছো? আমার তো মনে হয় আমার বাগনি তোমার বিয়ে করছে। এপ্রিল মাসের সামনে আমি কইলাম না, রাত্রে আমার বাগনি কি তোমার আর কইলাম না কথাটা? বেয়াদব কোথাকার জানি, অবদত্ত। বিয়াই আপনার বাড়ি, আপনার ঘর, এবার আপনি ডিসিশন নেন কি করবেন। কারণ এই বেয়াদবকে যদি আপনি সুযোগ দেন, ক্ষমা করে দেন, আবার এগুলা করবো। আমার বাগনি বলে আমি বলতেছি না, আপনার যা মন চায় আপনি তা করেন। ঠিকই বলছেন ভাই সাহেব, বহুত সুযোগ দিছি, বহুত চান্স দিছি, বারে বারে দিছি, কিন্তু না, আমার ছেলে ভালো, আমার ছেলে ভালো হয়ে যাবে, কিন্তু দেখি না, আমার বুঝে হয়ে গেছে আমার ছেলে আমার জন্য কি করবে, আমার বুঝে গেছে। অতএব এখন এই বাসা থেকে বের হয়ে যাবি, বেরো। আব্বা ভুলে গেছে, মাফ করে দেন, আর এরকম করবো না। তুই আমার হাত ছাড়, আব্বা সত্যি ভুলে গেছে, মাফ করে দেন, তুই আমার পাও ছাড়, মাফ করে দেন, ভুলে গেছে। কারণ তোর মতো সন্তান যার ঘরে আছে, এই তোর মতো সন্তান থাকতে তোর বউ আমার শরীরে হাত তুলে, আমার শরীরে লাথি মারে, কিছু বলস না, বোর গোলামি করস, ছি 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 ছি, ভাবতে লজ্জা লাগতেছে। এই সন্তানকে আমি বড় করছি, মানুষ করছি, লেখাপড়া শিখাইছি, ওঠ। ভুলে গেছে, সত্যি মাফ করে দেন। তোর কোনো ক্ষমা নাই, বেরো বেরো। বিয়ে সাহেব আমার মুখের দিকে তাকাইয়া আমার একটা আবদার আপনার রাখতে হবে। বিয়ে সাহেব যেহেতু মাপ চাইছে, আর ভুলটা তো বুঝতে পারছে, একটা সুযোগ দেন বিয়ে সাহেব। বেশ চিন্তা করে দেখেন, ওর বউ ওর সামনে আমার শরীরে হাত তুলে, ও দাঁড়ায় দাঁড়ায় দেখে, দাঁড়ায় দাঁড়ায় দেখে। বিয়ে সাহেব যেহেতু ভুলটা বুঝতে পারছে, আর এইগুলা আর এই করেন না, একটা সুযোগ দিন। এই শতানা বাচ্চা মাপচা শ্বশুরের কাছে, এই মাপচা বিয়ে গেছে মাপচা। আব্বা মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে। আসলে ভাই আমি বুঝতে পারিনি, আপনি আমার মাফ করে দিয়েন। না বেশ ধরেন না, শরীরে গন্ধ আইতেছে তো, আমার মুখে তো গন্ধ আইতেছে না, বমি করে দিলেন গন্ধের ঠেলায়। শোনেন বেন, একটা কথা বলি, যে ছেলে মেয়ে জন্ম দিলে হয় না, আদব শিখাইতে হয়, ব্যবহার শিখাইতে হয়, আচরণ শিখাইতে হয়, কিছুই শিখেন না আপনার মেয়েরে। এতদিন আছে, 3-4 বছর বিয়ে হয়ে গেছে, আপনার মেয়ে আমার উপর যে অত্যাচার করছে, শুধু মুখ বুঝে সহ্য করছি, বুঝছেন? এই শতানা বাচ্চা শ্বশুরকে দেখাটা সময় দিয়ে যা, যা তোরা বলে শুনবি। আর শোনো বৌমা, তোমাদের একটা কথা বলি, তুমি একদিন শাশুড়ি হইবা, তুমি একদিন শাশুড়ি হইবা, তোমার ছেলে মেয়ে হবে, শাশুড়ি হইবা, নানি হইবা, দাদি হইবা, তখন বুঝবা। যখন তোমার ছেলে তোমার সাথে অপমান করব, তোমার ছেলে তোমাকে লাথি দিব, তখন কষ্ট তুমি বুঝতে পারবা। আব্বা লজ্জা দিয়েন না, চলেন রুমে চলেন।